ইতালি থেকে আমাদের এক বোন অনলাইনে প্রশ্ন রেখেছেন। যদিও সচরাচর আমরা তালাকের মাসালা নেই না, তিনি বিস্তারিতভাবে এটি জানতে চেয়েছেন। তার বয়োবৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি দুজনই বয়োবৃদ্ধ মানুষ। তার শ্বশুর তিনি একটু উচ্চ মেজাজি, সেক্ষেত্রে রাগের বশত সবসময় মেজাজ অবস্থায় থাকেন, খুবই বয়োবৃদ্ধ। কিন্তু এই পরিস্থিতিতে তিনি রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছেন এবং 3 তালাকই দিয়ে ফেলেছেন। কথাটা এইভাবে ছিল 1 2 3। তো এক্ষেত্রে বয়োবৃদ্ধ অবস্থায় এবং তিনি মাঝে মাঝে এভাবে রাগের কারণে মেজাজও হারিয়ে ফেলেন এবং তার জ্ঞানও প্রায় হারিয়ে যাওয়ার মতো হয়। তো এই সিচুয়েশনে এই তালাকের বিধানটি কি হতে পারে, ইসলাম কি বলছে? আপনি প্রথম যেটা দিয়ে শুরু করছেন যে আমরা তালাকের মাসালা নেই না, না নেওয়ার পিছনে একটা কারণ আছে। জি, কারণটা বলে আমি একটু নসিহত করবো আর কি। এটা আমরা তালাকের বিষয়টা এই যে কি বলছে, বয়স কত, কখন বলছে, কিভাবে বলছে, এটা লিখিত আকারে যখন একজন মুফতির কাছে যায় তিনি সেটা পড়ে তখন বলেন যে আপনার লেখা অনুযায়ী আমি ফতোয়া দিচ্ছি। এখন একবার একটা SMS পাঠিয়েছে, আমাদের অনেক কিছু জিজ্ঞাসার আছে, তো সেগুলো না জেনে আমরা তালাকের ফতোয়া কথার কথা বললাম যে তালাক হয়ে গিয়েছে, আমি বললাম যে হয়নি, তাহলে কিন্তু আমি দুজনের মধ্যে জেনায় লিপ্ত হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিলাম, বড় মারাত্মক বিষয়। আবার হয়তো বা তালাক হয়নি, আমি বলে দিলাম তালাক হয়ে গিয়েছে, তাহলে অবস্থা দাঁড়ালে একটা পরিবার আমি বিচ্ছিন্ন করে দিয়েছি। এটা তো আমরা আমাদের ঘাড়ে নিতে পারি না। অবশ্যই এই জন্যই আপনার ওই কথাটা খুবই মূল্যবান কথা যে আমরা তালাকের মাসালা নেই না। এত স্বল্প সময় আসলে বলা সম্ভব নয়। কিন্তু আমাদের জাতির অধিকাংশ ফ্যামিলিতে আমরা এমনটা ইদানিং পাচ্ছি, প্রচুর এমন মাসালা পাচ্ছি যে রাগের মাথায় 3 তালাক দিয়ে ফেলেছে, এটা কার্যকর হবে কিনা, এটা কি 1 তালাকই হবে? যদি এই ব্যাপারে একটু দর্শকদেরকে নসিহত করতেন। দর্শককে নসিহত করতে পারি। জি, বোনের ব্যাপারে নসিহত হলো আপনার লিখিত এই বিষয়টি ওখানে যদি মুফতি থাকে সেখানে পাঠাইতে পারেন ইতালিতে, আর সেখানে না হলে বাংলাদেশে যেখানে ফতোয়া বিভাগ আছে সেখানে পাঠাতে পারেন। এটা হলো বোনের ব্যাপারটা। জি, কিন্তু আপনি যেটা বলছেন রাগের মাথায় হোক আর যেভাবে হোক, হাসতে হাসতে তালাক দেখ আর রাগের মাথায় তালাক দেখ, তালাক পড়ে যাবে। জি, এখন প্রশ্ন হচ্ছে যদি 3 বলে ফেলে, এখানে সারা পৃথিবীর ওলামায়ে কেরাম একমত যে 3 তালাকে হয়ে যাবে, তবে পদ্ধতিটা সুন্নাহ পদ্ধতিতে হয়নি, বিদআত পদ্ধতিতে হয়েছে। শুধুমাত্র এর মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী, একটা কথা, যদি এভাবে রাগের মাথায় কেউ 3 বলে এক বৈঠকে, তাহলে 3কে 1 ধরতে হবে। তার মানে হলো ওনার শাশুড়ির উপরে যদি কথার কথায় ধরে নিলাম বা XYZ যাই হোক, কোনো ব্যক্তি তার স্ত্রীকে একাত্রে যদি 3 তালাক দেয়, তাহলে মানে সিংহভাগ ওলামায়ে কেরাম মত হচ্ছে 3 তালাকে হয়ে যাবে এবং তালাক কার্যকর হয়ে যাবে। শুধু ইমাম ইবনে তাইমিয়ার কথাটা বলে দিলাম, তিনি বলেছেন, তাঁর বলার পেছনে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তি নিয়ে এসেছেন, সব মিলে তিনি বলেছেন যে 3 তালাক 1 তালাকে পরিণত হবে। বাকি তাহলে থাকলো 2। এখন আজকে বললো যে 3, আবার রাগের মাথায় পরের দিন আবার বললো 3, এভাবে কিন্তু 1 কিন্তু হয়ে গেছে, আর বাকি 2 আছে। এটা না ঠিক আছে, এটা মিলমিট হয়ে গেছে, এখন উঠে গেছে সব না, 1 হয়ে গেছে, 3ও হয়ে গেছে, সিংহভাগ আলেমদের কথা 1 হয়ে গেছে। ইবনে তাইমিয়া সহ কয়েকজন আহলে ইলম ইসলামিক স্কলার বলেছেন যে এটাকে 1 ধরে। তো 1 হলে হবে কি, ওনাকে রুজাত করে নিতে পারবে, ফিরেই নিতে পারবে। ফিরে নেওয়ার কি বিশেষ কোনো পদ্ধতি আছে শেখ? এখানে বিশেষ ওনার পদ্ধতি নেই। তারপরে 3 যখন বলেছে, আবার পুনরায় 2 জন মুমিনের সামনে সাক্ষী রেখে আবার আগটা করে নিলে ভালো। এমনি যদি নিয়ম মুআফিক 3 তালাক দেয়, 1 তহুরে 1 তালাক দিয়েছে, 1 তহুরে 1 তালাক দিলে 1 পড়েছে, এই অবস্থায় ফিরে নেওয়ার জন্য নতুন করে আগদের প্রয়োজন হয় না। এখানে 3 যেহেতু বলে ফেলছে এবং অধিকাংশ আলেমদের মতো হয়ে গেছে, ইবনে তাইমিয়ার কথাকে মানদণ্ড যদি ফিরেই নিতেও হয়, তাহলে যেহেতু ওখানে একটা আছে অপশান যে 3 হয়ে যাবে, সেই দিক থেকে আবার শুধু আগটা হলেই হয়ে যাবে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ।